টাকার কথা কইস না কাকু, কারণ মুই হাজি। যদি মানুষে টাকার কথা শুনে তাহলে মোক কইবে পাজি। দেখতে দেখতে তো 1 বছর পার হয়ে গেল। কর্তৃপক্ষের টাকাটা দিনু, এটা কোনো খোঁজ খবর তোর আছে? তোর দিয়ে তো একটা কাজও হবার লাগছে না। হাজি সাহেব, ওর টাকার কথা আমার মনে আছে, কিন্তু চ্যাংড়া টাকা সমস্যা চলবে নাকছে বুঝছেন। এই যে বন্যাত এর তো জমিও নাই, মাইসের জমিতে আবাদ করছে, এই জমিত পানি উঠিয়া সবগুলো একদম ফসল নষ্ট হয়ে গেছে। মুই এক এক করে 4 বার গেছি উইয়ের বাড়ির। উইয়ের বাড়ির পরিস্থিতি খুব খারাপ। তুই তো মানব দরদি হয়ে গেছিস, মুই ওগুলো কিছু বোঝো না। মোর কথা মুই টাকা পাও, টাকা বুঝি নিম। অতি কি হয় হোক, সেটা মোর টাকার বিষয় নয়। ওদের খাতাটা দেখতো, কারখানা নাম আছে, কাটতে কাটতে টাকা পায়। মেলন আছে না, মেলন কেকড়া মেলন, উয়ের কাছে টাকা পাওয়া যায়। কয়দিন থেকে ঘুরবেন না, টাকাটা দেয় নাই এলাও। আর আবু বক্ক সিদ্দিকও আছে, এরা সবাই দিছে টাকা দিছে। তাহলে মেলনের টাকায় যে করি হোক টাকাটা তোলা খাইবে। আর একটা কথা, ও তো সেলাদিনের খবর দে। আর আজ যদি টাকা না দে তাহলে জানত মুই পানি সেকিম, পানি সেকিম। হ্যালো লালু, এ তাড়াতাড়ি ভুলুক নিয়ে আয়। হাজি সাহেব 100 যাবে, 100 তাড়াতাড়ি আয়। হাজি সাহেব দেখাইছে মানে পকেট গরম। সোদের টাকা গেইলে পকেট গরম। ওয়ালাইকুম আসসালাম। চল, আজকে মিলনের খবর খারাপ করে দেওয়া লাগবে। চলো হাজি সাহেব। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোর ভালো থাকার গোষ্ঠী কিলেই তোর সুদের টাকা কই রে? সুদের টাকা কম খাইছেন। মুই যা টাকা নেছো তার থেকে ডাবল টাকা দেছো। যাও 8 টাকা দিয়ে পানো। এই কয় কি রে? এই কেমন টাকা না দে রে? এ তুই টাকা না দিস, তোর বাপ টাকা দেবে। ধর শালা, ডাঙ্গো তো ছেড়ে কি এক। না মেম্বার সাহেব না, ডাঙাডাঙ্গি তো করা যাওয়ার নয়। ডাঙাডাঙ্গি করলে আমার রিপোর্ট খারাপ হয়ে যাবে। ইয়েসে একটা কাজ করি, ছাগল দুটো নিয়ে যাই। কথা তো তুই খারাপ করিস নে, কথা ঠিকই আছে। টাকা উসুল হেবি, ছাগল দুটো নিয়ে গেছে। এ তুই বাদ দে, এ ছাগল যে কটা আছে ক করে নে। হাজি সাহেব, এই 2টা ছাগল না নেন তোমরা। মোর এই 2টা ছাগলে মোর সম্বল। আর কয়েকদিন সময় দাও। তোর কোনো কথাই আমি শুনবেন না। হাজি সাহেব, আর কয়টা দিন সময় দাও। আর কয়টা দিনের ভিতরে আমি তোমাকে টাকাটা দিয়ে দিই। আর কয়টা দিন খালি মোক সময় দাও। তোর কোনো কথাই আমি শুনবেন না। এই লালু, এই বুড়ো, চল ছাগল নিয়ে চল। আল্লাহ, তোরা তো সবগুলোই দেখলেন কিভাবে মোর ছাগলটা নিয়ে গেল। আল্লাহ, এই হাজি সাহেব যেন ভিক করি ভাত পায়, ভিক করিয়ে যেন ভাত পায়। আল্লাহ, আল্লাহ দেখে দেন তোর। আল্লাহ, এই হাজি সাহেব যেন ন্যাংরা হয়ে যাও। আল্লাহ, হে ময়নার বাপ, ময়নার বাপ, আরে উঠেন না কেনটা? আরে কেশেরা তো দিন দুপুরে চিন্তা লাগাইছেন, ভাত খাবার নন। ময়নার মা, তোরা ভাত খাওয়ার কথা কন, ভাত তো মোর গলা দিয়ে নামবে রে নয়। হাজি সাহেব যে টাকা গিলে পায়, এই টাকাটা মুই দিন কিভাবে? হাজি সাহেব যে সময়টা দিছিল, সময় তো ওভার হয়ে গেছে। ময়নার মা, এলা হাজি সাহেব আসি যে কি করে? ময়নার মা, মুই খুব ভয়ত আছো। এই হাজি সাহেব কোন বেলায় বা আইছে, কোন বেলায় বা আইছে। এই টেনশনে মোর জীবনটা শেষ। ময়নার মা, তোমরা এগুলো কোনো টেনশন করেন না, উপরত আল্লাহ আছে, যে কোনো একটা ব্যবস্থা আল্লাহ করবেই, টেনশন করেন না। কখন হয় টেনশন? যখন মাথা ঘুরে সনসন, তখনই হয় মোর টেনশন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং এটা যদি পার্ট 3 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।